কিছুই না। এই অরূপ চক্রবর্তী জ্ঞানী মানুষ, বিরাট জ্ঞান, রাতে ঘুমায় কিনা কে জানে, এত জ্ঞান। বঙ্কিমদা বলেছে কেন, মানে যেটা পার্লামেন্টও যেতে পারবে না, পার্লামেন্ট অব্দি, তাই এখানেই তার স্বাদ পূরণ করছে। ভাই, কলকাতা কর্পোরেশনের মাসিক সভাটা হয় কলকাতার উন্নয়ন নিয়ে আলোচনার, প্রশ্ন উত্তর সমস্তটাই কলকাতা নিয়ে। সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেন দাদা বলেছে, বঙ্কিমদা বলেছে, এই আলোচনাটা তোদের লোকেদের কি বল পার্লামেন্টে আলোচনা করতে, স্ট্রিট কর্নারে গিয়ে আলোচনা কর, পাবলিক সেমিনার ডেকে আলোচনা হোক। এটা পুরসভায় কেন হবে? এই জাতীয় প্রশ্ন অ্যালাউ করেন চেয়ারম্যান। সেই প্রশ্নের উত্তর যদি আমি না দিই, তাহলে তো আমি আমার দলের কাছে ছোট হয়ে যাব। দল আমাকে টিকিট দিয়ে পাঠিয়েছে ওখানে। স্বাভাবিক। আমি যখন বলেছি যে বঙ্কিমদা বলাটা তো অপরাধ, কিন্তু বন্দে মাতরম গাইতে ভুলভাল গাওয়াটা তো তার থেকে বড় অপরাধ। রবীন্দ্রনাথ নিয়ে বলছিল, রবীন্দ্রনাথের ছবি জ্বালানোটা তার থেকে বড় অপরাধ। ভুল জাতীয় সঙ্গীত গাইলে তাকে অ্যারেস্ট করা উচিত। চন্দ্রিমা ভট্টাচার্যকে কেন অ্যারেস্ট করেনি? আর সর্বোপরি বলেছিলাম অরূপ চক্রবর্তীকে, তুমি পুরো বন্দে মাতরমটা গেয়ে শোনাও, আমি সভা ছেড়ে চলে যাব। হাওয়া বেরিয়ে গেছে, গ্যাস লিক। আপনি বলে দিতে পারলেন না, জানলে নাকি? ওরা শুধু লাই লাই বলে একটা স্লোগান জানে।